হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো এটা হচ্ছে রাধাদের বাড়ি, আর রাধাদের বাড়িতে রাধারা এখন তো সবাই ঘুমোচ্ছে, এখনও কেউ ঘুম থেকে ওঠেনি, কিন্তু তো এখন সকাল হয়ে গেছে। তো দেখা যাক আজকের গল্পে কি হয়। আর ঠিক তখনই তো রাধাদের বাড়ির সামনে একটা দোলনাওয়ালা আসে। দোলনা চাপবে, দোলনা, নাগরদোলনা, 1 টাকা করে দোলনা চাপবে, দোলনা। আর ঠিক তখনই তো প্রিয়ার ঘুম ভেঙে গেল দোলনাওয়ালার আওয়াজ শুনে। আরে বাপরে, দোলনাওয়ালা এসেছে বুঝি। দোলনাওয়ালাটি তো আওয়াজ পেলাম, অনেক দিন হলো দোলনা চাপি না, যাই গিয়ে দোলনা চাপি। আরে বাস, এই তো দোলনা কাকু দোলনা নিয়ে এসেছে। কতদিন হলো দোলনা চাপি না। ও দোলনা কাকু, ও দোলনা কাকু, আমায় একটু দোলনা চাপাও না। ও দোলনা কাকু। হ্যাঁ হ্যাঁ, দোলনা তো চাপাবো, কিন্তু চাপার আগে আমাকে তো 1 টাকা করে দিতে হবে দোলনা চাপতে গেলে। 1 টাকা করে দাও, আর যত খুশি দোলনা চাপো। এই রে, 1 টাকা! আমার কাছে তো কোনো পয়সাই নেই, কি করি? যাই মাকে গিয়ে বলি। ও মা, মা, ওঠো না, দোলনাপালা এসছে, দোলনা চাপবো। ও মা, মা, ওঠো না, পয়সা দাও না আমায়, দোলনা চাপবো। কি পয়সা? কোনো পয়সাই হবে না। কালকেই তোমাকে পয়সা দেওয়া হয়েছিল, তুমি সেই পয়সায় সব খাবার কিনে নিয়েছো। বলেছিলাম অত পয়সা একবারে খরচ করিস না, কিছু রেখে দে। আমার কথা তো তুই শুনলি না, সব পয়সা খরচ করে ফেললি। আমার কাছে আর একটাও পয়সা নেই। যা এখান থেকে গিয়ে শুয়ে পড়। দোলনা চাপবো, সত্যিই তো। কালকে মা তো 10 টাকা দিল, সেই পয়সাটাই সব খাবার খেয়ে নিলাম। সেটা যদি একটু রেখে দিতাম, তাহলে আজকে দোলনা চাপতে পারতাম। দূর, ভাল লাগে না, কালকে যে কেন সব পয়সাটা খেয়ে নিলাম। আর তো ঠিক তখনই রাধাদের বাড়ির সামনে লিলি আর মিলি আসে দোলনা চড়ার জন্য। চল চল, ওই তো প্রিয়াদের বাড়ির সামনে দোলনাওয়ালা এখনো আছে। চল চল, গিয়ে দোলনা চাপি। কিরে, তোরা দোলনা চাপবি? তোদের কাছে পয়সা আছে? হ্যাঁ হ্যাঁ, আমাদের কাছে তো পয়সা আছে, আমরা তো পয়সা জমিয়ে রেখেছিলাম। আমাদেরকে যখন কেউ পয়সা দেয়, আমরা তখন সেই পয়সাটা জমিয়ে রাখি, সেই পয়সাটা নিয়েই তো এলাম। কি, তোরা পয়সা জমিয়ে রেখেছিলি? তোরা পয়সা জমিয়ে রাখিস? তোরা তো কোনোদিনও আমাকে বলিসনি যে তোরা পয়সা জমাস, তাহলে তো আমিও পয়সা জমাতাম। তুই কেন সব টাকা খেয়ে নিবি একেবারে? তোকে তো কালকেই রাধা আন্টি পয়সা দিয়েছিল, তুই সব তো খেয়ে নিলি। আমরা তো তোকে বললাম খাসনি খাসনি, কিন্তু তুই তো শুনলিসই না। পয়সাটা হাতে পাওয়া মাত্র সব খাবার কিনে খেয়ে নিলি। নে, এবারে তুই বস থাক, আমরা দোলনা চড়ি, তুই দেখ। ও কাকু কাকু, আমরা দোলনা চাপবো, পয়সা নিয়ে এসছি। ও কাকু কাকু। আরে হ্যাঁ হ্যাঁ বাচ্চারা, আসো আসো, 1 টাকা করে দাও, আর যত খুশি দোলনা চাপো। এই বলে লিলি তো দোলনার মধ্যে চেপে বসে পড়লো। ঘোরাও ঘোরাও, বসে পড়েছি। কি মজা হচ্ছে, আমায় নাগরদোলনা চড়তে, কি মজা কি মজা। এই বলে লিলি তো অনেকক্ষণ ধরে দোলনা চড়তে লাগলো। নাও নাও, এবার তোমার হয়ে গেছে, তুমি নেবে পড়ো, এবার পরের জন চলে আসো। ওমা লিলি, তুই কিন্তু অনেকক্ষণ দোলনা চাপলি, আমিও কিন্তু অনেকক্ষণ চাপবো কাকু, আমাকে কিন্তু তাড়াতাড়ি নামিয়ে দিলে হবে না। ও কাকু কাকু, এই তো আমরা দোলনায় উঠলাম, আরেকটু দোলনা চড়ি না, আরেকটু ঘুরি। কি মজা হচ্ছে তো, তুমি তো বললে অনেকক্ষণ ঘোরাবে, একটু ঘুরি না কাকু। কি মজা, একটু ঘুরি। না না, তুমি অনেকক্ষণ হলো উঠেছো, এইবার পরের জনকে বসতে দাও, আমাকে তো আবার অন্য পাড়াতেও যেতে হবে, আমার তো আর একটা পাড়াতে থাকলে হবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে কাকু, এইবার আমি নেমে পড়ছি। এই বলে লিলি তো দোলনা থেকে নেমে পড়লো। এরপর মিলির পালা।
নাও কাকু, আমি তো বসে পড়েছি। এবার আমাকে দোলাও দেখি, একটু জোরে জোরে দোলাবে, যেন খুব মজা হয়। এই বলে মিলিও তো সেই দোলনার মধ্যে ঘুরতে লাগলো। ওরা পয়সা জমিয়ে রেখেছিল বলে ওরা কি সুন্দর দোলনা চাপলো, আমি দোলনা চাপতেই পারলাম না। কেন যে কাল আমি সব পয়সা খেয়ে নিলাম। কালকে তো দোলনাওয়ালাটা আসতে পারতো, দোলনাওয়ালাটাও আজকে এলো। আজকে আমার কাছে পয়সা নেই, আর আজকেই ওই দোলনা কাকু এসেছে। দোলনা কাকুটা যে কেন কালকে আসলো না, তাহলে কি আর আমি অত পয়সা খেয়ে নিতাম? আমি তো একটু পয়সা রেখে দিতাম। কি করে জানবো যে দোলনা কাকু আবার আজকেই আসবে? আমার ভাল লাগে না, আমি কেন কালকে সব পয়সাতে খাবার খেয়ে নিলাম। ভাল লাগছে না। সবাই দোলনা চাপছে, আমি দোলনা চাপতে পারছি না। মা তো আমাকে আর পয়সা দেবেও না। ধুর, ভাল লাগছে না। যাই যাই, এবার এই পাড়ায় তো সবার হয়ে গেল। এইবার দেখি যাই, পরের পাড়ায় যাই, দেখি কোনো বাচ্চা দোলনা চড়তে আসে নাকি। এই বলে দোলনা কাকু তো দোলনা কাকু তো রাধাদের বাড়ি থেকে পরের পাড়ায় চলে গেল তার দোলনা নিয়ে। আর এদিকে তো প্রিয়া মুখ গোমড়া করে বসে রয়েছে। উফ, এইবার মনে হয় ওই দোলনাওয়ালাটা চলে গেছে এখান থেকে। যাই, এবার উঠে পড়ি, অনেক বেলা হলো। এই দোলনাওয়ালাটার জন্য এতক্ষণ আমাকে শুয়ে থাকতে হলো। আমি যদি উঠে পড়তাম, প্রিয়া আরও বেশি করে বায়না করতো দোলনা চাপবো বলে। যাই, এবার উঠে পড়ি। এই বলে রাধা আর লিজা তো প্রিয়ার কাছে এলো। ওমা, মা, প্রিয়ার মুখটা এরকম বাংলার পাঁচের মতো করে বসে আছে কেন? প্রিয়ার আবার কি হলো? ওমা প্রিয়া, সত্যি তো, তুমি কেন ওরকম মুখটা বাংলার পাঁচের মতো করে বসে রয়েছো? কি হলো তোমার, কি হয়েছে? ও, সকালে ওই দোলনা কাকু এসেছিল, তুমি দোলনা চড়তে পারোনি বলে। তাতে আমি কি করব? আমি তো তোমাকে বলেইছিলাম তুমি তোমার পয়সাটা জমাও, জমিয়ে রাখো। হাতে পয়সা পেলেই সঙ্গে সঙ্গে সেই পয়সাটা খরচ করতে নেই, ভবিষ্যতের জন্য সেই টাকাটা রেখে দিতে হয়। কিন্তু তুমি তো আমার কথা শুনলেই না। যদি তুমি আজকে সেই পয়সাটা রেখে দিতে, কালকে খরচ করতে না, তাহলে তোমাকে আর আজকে এই মন খারাপ করে বসে থাকতে হতো না। তোমাকে তো এইগুলো বুঝতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আর মন খারাপ করতে হবে না। এরপর থেকে তোমাকে যদি কেউ পয়সা দেয়, তুমি কিন্তু সেই পয়সাটা সঙ্গে সঙ্গে খরচ না করে সেটাকে জমিয়ে রাখবে। পরে যদি তোমার কোনো দরকার লাগে, তুমি সেইখানে সেই টাকাটা খরচ করতে পারবে। এই যে দেখো, তুমি যদি আজকে টাকাটা রাখতে, তাহলে তোমাকে কিন্তু আজকে এই মন খারাপ করে বসে থাকতে হতো না। ঠিক আছে, মন খারাপ করতে নেই। চাও, তুমি তো আগেও দোলনা চড়েছো, আজকে যদি নাই চাপো তো কি হবে? তুমি পরে পয়সা জমাও, তারপর যখন তোমার পয়সা জমবে, তখন তুমি নয় আবার দোলনায় চড়বে। দোলনা কাকু তো রোজই আসে প্রায় আমাদের এই দিকে। মন খারাপ করতে হবে না। আজ না হয় কি হয়েছে, কাল তুমি নিশ্চয়ই চড়বে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে মা, বুঝতে পেরেছি। এটা আমারই ভুল হয়েছে। আমি যে কেন পয়সাটা কালকে সঙ্গে সঙ্গে খরচ করে ফেললাম। যদি তোমার কথা শুনতাম, তাহলে আজকে আমি দোলনা চড়তে পারতাম। আমারই ভুল। আর আমি এরকম পয়সা কখনো খরচ করব না। বাহ, আমার বোনটা তো খুব বুঝেছে। বোনটার তো খুব বুদ্ধি হয়েছে। বাহ, গুড গার্ল। আর তো ঠিক তখনই আর তো ঠিক তখনই রাধাদের বাড়ি ডোনা আসে। এই রাধা, রাধা, কোথায় গেলি? জল আনতে যাবি বলছিলি, জল আনতে যাবি না? ও মা, হ্যাঁ তাই তো, আজকে তো জল আনতে যাওয়ার কথা ছিল। বাড়িতে তো একটুকু জল নেই। চলো,
চলো ডোনা দিদি যাই, গিয়ে বরং জলটা নিয়ে আসি। এই যে বাচ্চারা, তোমরা ঘরে বসে বসে খেলা করো, আমি আর ডোনা দিদি যাচ্ছি একটু জল আনতে পাশের গ্রামে। তোমরা ততক্ষণ ঘরে বসে বসেই খেলা করবে, ঠিক আছে? ঠিক আছে মা। তো আজকের গল্পটা এইটুকুই। তোমাদের এই গল্পটা কেমন লাগলো? তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট ও শেয়ার করো। আর যদি নতুন নতুন ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে প্লিজ। আর পরের দিনের গল্পে আমরা দেখতে পাবো রাধা আর ডোনা জল আনতে যাওয়ার পর লিজা প্রিয়ারা বাড়িতে কি কাণ্ড করবে, সেটা কিন্তু খুব মজার হবে। সেইটা কিন্তু দেখতে কেউ ভুলো না। পরের দিনের গল্পটা কিন্তু দেখতে কেউ মিস করবে না।